দিন দুপুরে হাতির তাণ্ডবে চাঞ্চল্য, সাকরাইলের চুনপাড়ায় দলছুট দাতালের দাপাদাপি। ফসল হানির আশঙ্কায় দুশ্চিন্তায় চাষিরা, বন দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের চুনপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই এলাকায় ঢুকে পড়ে দলছুট দাতাল হাতি। দিন দুপুরে গ্রামমুখী ওই হাতি ঢুকে পড়তেই মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন অনেকে, আবার কেউ দরজা জানলা বন্ধ করে নিরাপদ দূরত্বে থাকতে থাকেন। স্থানীয় সূত্রে জানা গেছে যে হাতিটি কিছু সময় ধরে বিভিন্ন এলাকা মাঠ ঘুরে বেড়ায় এবং ঘটনাকে কেন্দ্র করে বন দপ্তরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রতিদিন হাতির উপদ্রব বাড়লেও বন দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না, কেবলমাত্র আশ্বাসেই থেমে যায়। দ্রুত হাতি তাড়ানোর বিশেষ দল মোতায়েন এবং ক্ষতিপূরণের প্রক্রিয়া সহজ করার দাবি তুলেছেন তারা। 12টা নাগাদ হঠাৎ করে চুনপাড়া গ্রামের মধ্যে একটি হাতি প্রবেশ করে এবং গ্রামের লোকজন যারা বাড়িতে ছিল সবাই ভয়ে আতঙ্ক হয়ে বাড়ির মধ্যে ঢুকে যায়। গতকাল রাতে আমাদের যে জমিগুলো আছে, জমিতে যেভাবে তাণ্ডব চালিয়েছে এবং পুরো গ্রামের আশেপাশে অলরেডি কাল থেকে গ্রামের মানুষ খুবই আতঙ্কিতভাবে আছে এবং এলাকার পার্শ্ববর্তী যে এলাকাগুলো আছে সেগুলোর মানুষ খুবই আতঙ্কিতভাবে। হঠাৎ করে এভাবে যদি হাতি গ্রামের মধ্যে ঢুকে যায়, এই মুহূর্তে মাঠ থেকে ফসল আনার সময় অনেকেই বাড়ি আসছে এবং বাড়ি থেকে জমিনে যাচ্ছে, হঠাৎ করে রাস্তার মধ্যে হাতি পেয়ে যাচ্ছে। বন দপ্তরের কাছে বিশেষ করে অনুরোধ যাতে হাতিগুলোকে ইমিডিয়েট সাইড করার ব্যবস্থা করা হয়। চুনপাড়া গ্রামে দুপুর 12টার সময় একটা হাতি ঢুকে যায় গ্রামের ভিতরে। ধানজমি হয়ে গ্রামে ঢুকে লোকজন দৌড়া ছুটা, চারদিকে গরু বাছুর তোলা, বাড়িতে বিভিন্ন রকম ঝামেলা। মানুষ কী করে গ্রামে থাকবে? এরকম যদি হয়, চাষের জমি তো ধান তো উঠতেই পারিনি, এবারে যদি গ্রামে ঢুকে এরকমভাবে হাতিতে অত্যাচার করে। আমার মেয়েটাই ওই 20 ফুট দূরে ছিল, হাতিটা নিহাত উল্টা দিকে ঘুরেছিল, ও সাইড থেকে দৌড়ে পালিয়ে আসছে। বলে ও সরাসরি যদি হতো আমার মেয়েটাকে আজকে মেরে দিত। নেন কিছু, নাহলে এভাবে তো বাঁচা যাবে না। গ্রামের ভিতরে হাতি ঢুকলে কী করে বাঁচবে মানুষ? আমরা বাইরে থাকি, ছেলেরা কাজকর্ম করতে, এবারে বউ বাচ্চা এরা তো আর বুঝতে পারে না কোন দিক থেকে কী আসছে। এরকম মানে ছোটাছুটি হাতির সামনে সব দিয়ে পড়ে গেছে।